দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত। ইসরায়েলের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে অশান্ত করছে, বলছে এরদোয়ান। ইরান ছাড়লেন আইএই এর পরিদর্শকরা। ইসরায়েলের সঙ্গে ১৯৭৪ সালের চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত সিরিয়া। ভিন্ন ছকে মাঠে নামছে পিটিআই, নির্দেশনা ইমরান খানের। হঠাৎ বাংকার বাস্টার বানাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে অশান্ত করছে, বলছে এরদোয়ান। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অধীনে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী নীতিমালা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। শুক্রবার আজারবাইজানের খানকেন্দি শহরে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন বা ইসিও এর ১৭তম শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। খবর আনাদুলু এজেন্সির। এরদোয়ান বলেন, আমরা ফিলিস্তিন ইস্যুকে কখনোই ত্যাগ করতে পারি না, আর নেতানিয়াহুর সরকার যখন আমাদের পুরো অঞ্চলকে রক্তক্ষয়ী সংঘাতে পরিণত করছে তখন নিশ্চুপ থাকতে পারি না। আফগানিস্তান প্রসঙ্গে এরদোয়ান বলেন, আমরা বিশ্বাস করি আফগান জনগণের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নে সহায়তা করা আমাদের দায়িত্ব। ইসিও সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর উদ্দেশ্যে এরদোয়ান তুর্কি সাইপ্রাসবাসীদের সঙ্গে ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতি ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। ইরান ছাড়লেন আইএই এর পরিদর্শকরা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর সঙ্গে তেহরানের সহযোগিতা স্থগিত করার পর ভিয়েনার উদ্দেশ্যে ইরান ত্যাগ করেছেন। ইরান ছেড়েছে সংস্থাটির পরিদর্শকরা। শুক্রবার ৪ জুলাই সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। এর আগে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন। মেহের আনো জানায়, গত ২৫ জুন ইরানের সংস্থা তেহরানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রস্তাবের পর আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করে। পার্লামেন্টের প্রস্তাব অনুসারে ইরানের পারমাণবিক স্থাপনা এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আইএই এর পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইরান আইএই এর প্রধান রাফায়েল গ্রোসির ওপরেও প্রবেশ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসনে সহায়তা করার জন্য সমালোচনার মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে গ্রোসির রাজনৈতিক ও পক্ষপাত দুষ্ট প্রতিবেদন এবং পরবর্তী প্রস্তাব ১৩ জুন ইসরায়েলি সরকারের নৃশংস আগ্রাসনকে সহজতর করেছিল, যার ফলে ইরানি বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন। মেহের নিউজের প্রতিবেদন অনুসারে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা করতেও অস্বীকৃতি জানান গ্রোসি। ইসরায়েলের সঙ্গে ১৯৭৪ সালের চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত সিরিয়া। ১৯৭৪ সালে ইসরায়েলের সঙ্গে করা চুক্তি পুনরায় বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক বলে জানিয়েছে সিরিয়ার আল শারা নেতৃত্বাধীন সরকার। আরব নিউজ জানিয়েছে, শুক্রবার ৪ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপের পর এক বিবৃতিতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ১৯৭৪ সালে নিরস্ত্রীকরণ চুক্তিতে ফিরে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি স্বাভাবিকীকরণ চুক্তির দিকেও ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে ট্রাম্পের দূত থমাস ব্যারাক বলেছিলেন, এখন উভয়ের মধ্যে শান্তি প্রয়োজন। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলার সময় ব্যারাক চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন সিরিয়া এবং ইসরায়েল তাদের সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে মার্কিন মধ্যস্থতায় অর্থপূর্ণ আলোচনায় যুক্ত হচ্ছে। ডিসেম্বরে দীর্ঘদিনের সিরিয়ার শাসক বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল বাফার জোনে সেনা মোতায়েন করে। সেই সঙ্গে সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালানো হয় এবং দেশটির দক্ষিণে আরও গভীরে অনুপ্রবেশ চালায় ইসরায়েলি সেনারা। ভিন্ন ছকে মাঠে নামছে পিটিআই, নির্দেশনা ইমরান খানের। পাকিস্তানে ভিন্ন ছকে মাঠে নামছে তেহরিক ই ইনসাফ। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন করে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন। মোহরমের ১০ তারিখের পর দলটি আবার মাঠে নামছে। শুক্রবার ৪ জুলাই জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে মাঠে নামছে পিটিআই। আশুরার পর থেকে এ আন্দোলনের নির্দেশনা দিয়েছেন ইমরান খান। তার বোন আলিমা খান শুক্রবার এ তথ্য জানিয়েছেন। রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাস বিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইমরানের বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, ইমরান খান বলেছেন, যদি ২৭তম সংশোধনী কার্যকর করা হয় তবে রাজতন্ত্র চালু করাই ভালো। সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পিটিআই শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রাখে, তবে সহিংসতা বরদাস্ত করা হবে না। আলিমা খান বলেন, ইতোমধ্যে আন্দোলনের পরিকল্পনা প্রস্তুত হয়েছে। জনগণকে স্বাধীনতার জন্য রাস্তায় নামতে বলেছেন ইমরান। তিনি আবারও বলেছেন, বন্দিত্ব দাসত্বের চেয়ে শ্রেয়।
জেলে ইমরান খানের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, খান প্রতিদিন ২২ ঘণ্টা সেলে কাটান, মাত্র ২ ঘণ্টার জন্য তাকে বের হতে দেয়া হয়। তার জন্য সব ধরনের জেল সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে, এমনকি সন্তানদের সঙ্গে কথা বলতেও দেয়া হয় না। গত ৬ মাস ধরে ইমরান তার ছেলেদের সঙ্গে কথা বলতে পারেননি, এটি অমানবিক ও বেআইনি। আলিমা খান বলেন, ৮ মাস ধরে পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হিসেবে ইমরান দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না, এটি তার সাংবিধানিক অধিকার হরণের শামিল। পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম জানান, প্রথমে ইরান ইসরায়েল যুদ্ধ ও পরে মোহরমের কারণে আন্দোলন স্থগিত রাখা হয়েছিল, এখন সব প্রাদেশিক সভাপতিদের প্রস্তুতি সম্পন্ন। তিনি বলেন, প্রথম ধাপে জেলা ও প্রাদেশিক পর্যায়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। হঠাৎ বাংকার বাস্টার বানাচ্ছে ভারত। দেশীয় প্রযুক্তিতে বাংকার বাস্টার তৈরি করছে ভারত। অগ্নি 5 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের 2টি ভার্সন তৈরি হচ্ছে দেশটিতে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এই অগ্নি 5-এর নতুন ভার্সন তৈরি করছে। অগ্নি 5 মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তর ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। ৭,৫০০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের 2টি ভার্সন থাকবে। একটি ২৫০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ৭,৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে, যাবে সুপারসনিক গতিতে। অন্যটি ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা GBU-57 ফেলেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন। ভারতের অগ্নি 5 ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার GBU-57 এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য DW-কে বলেছেন, এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। যে কোনো দেশের মাসল পাওয়ার বাড়ানোর দরকার হয়। কোনো সন্দেহ নেই, ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন। ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত। ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার ৩ জুলাই মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞা দিয়ে জারি হয়েছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর ওপর। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের রাজস্বের উৎসের ওপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানের শাসক গোষ্ঠীর অস্থিতিশীল কার্যকলাপের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদগুলোতে প্রবেশাধিকার ব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখা হবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে, এমনটা বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সরকার আরও বলছে, এর সঙ্গে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। ওই ব্যক্তি অন্তত ২০২০ সাল থেকে এই কাজ করে আসছেন বলে মার্কিন প্রশাসন জানতে পেরেছে। অর্থমন্ত্রী কার্যালয় থেকে আরও বলা হয়, সাইদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়। ভুয়া নথি ব্যবহার করে এগুলোকে ইরাকের তেল হিসেবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা বিভিন্ন দেশের কাছে বিক্রি হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জ্বালানি তেল বিক্রির গোপন চক্রের মাধ্যমে বছরে অন্তত ১০০ কোটি মার্কিন ডলার আয় করছে ইরান। এমনকি ২০২২ সাল থেকে ইরাকে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফুলে ফেপে উঠেছে। নতুন আদেশে যুক্তরাষ্ট্র কয়েকটি তেলবাহী জাহাজের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে। এগুলো গোপনে ইরানের তেল পরিবহনে যুক্ত ছিল বলে দাবি করছে দেশটি। এতে ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের অর্থাৎ গোপনে তেল বহনে নিযুক্ত নৌবহরের ওপর চাপ আরও বাড়ল। এছাড়া তেহরান সমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন আর্থিক প্রতিষ্ঠান আল কার্দ আল হাসান ও এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের মতে, ওই ব্যক্তিরা কোটি কোটি ডলার মূল্যের লেনদেন করে গোপনে সহায়তা করেছে লেবাননের হিজবুল্লাহকে। এসব নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মার্কিন ভূখণ্ডে থাকা সম্পদ জব্দ করতে পারবে দেশটির প্রশাসন এবং তাদের সঙ্গে মার্কিনিরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না।